বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশরুক মুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের হিরাচিল এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়। বিস্তারিত দেখুন এস মুন্না খানের প্রতিবেদনে। গতকাল সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাচিল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম সহ থানা এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশরুক মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উনি তিনবার প্রধানমন্ত্রী হয়েও ওনার নিজের জন্য বাংলাদেশে কিছু করে নাই। ওনার স্বামী এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা যাকে বলে, যিনি সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছে, যিনি গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে ক্যান্টনমেন্টে একটা বাড়ি দিয়েছিল। সেই বাড়িটা পর্যন্ত নিয়ে গেছে স্বৈরাচারিণী শেখ হাসিনা। সেই বাড়িটা পর্যন্ত নিয়ে তাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। এত দুঃখ কষ্টের পরও উনি আমাদেরকে ছেড়ে চলে যান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।